বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় গরম গরম পকোড়া খেতে বেশ ভালোই লাগে। নানা রকমের পকোড়া তো আপনারা বানিয়েছেন। আজ টমেটোর পকোড়া বানিয়ে দেখাবো। একবার যদি বানিয়ে খান, কথা দিচ্ছি এর স্বাদ আপনারা ভুলতেই পারবেন না। এত সুন্দর খেতে হয়। দেখবেন রোজ দিনই আপনারা এই টমেটোর পকোড়া বানিয়ে নিচ্ছেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। টমেটোর পকোড়ার জন্য আমি এখানে 4টে ফ্রেশ টমেটো নিয়েছি। টমেটোগুলো অবশ্যই আপনারা একটু শক্ত দেখে নেবেন, একদম নরম তলতলে টমেটোটা নেবেন না, তাহলে কিন্তু পকোড়াটা খুব একটা বেশি ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। তবে আমি এটা গোল টমেটো নিয়েছি, আপনারা চাইলে একটু লম্বা টাইপের যে টমেটোগুলো হয় সেই টমেটোটাও ব্যবহার করতে পারেন। টমেটো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এবার এটা কেটে নেব। প্রথমে মুখের অংশটা কেটে বাদ দিয়ে দেবেন। দেখুন একটু বড় করে কাটবেন, তারপর একটা ছুরির মাধ্যমে ভিতর থেকে এই পাল্প বা দানার অংশটাকে এইভাবে একটু কেটে নেবেন। তারপর একটা চামচের পিছনের অংশটা দিয়ে এইভাবে বের করে নেবেন। ছুরি দিয়ে বের করতে যাবেন না, তাহলে টমেটোটা কেটে যেতে পারে। চামচের পিছনের অংশটা দিয়ে বের করলে কাটবার অতটা ভয় থাকে না, সাবধানে একটু বের করে নেবেন। দেখুন চামচের সাহায্যে টমেটোর ভিতরের অংশটা এইভাবে আমি বের করে নিচ্ছি। তবে এই ভিতরের অংশটাকে ফেলে দেবেন না, এটা রেখে দেবেন। দেখুন একটা টমেটো থেকে ভিতরের অংশটা পুরো বের করে পরিষ্কার করে নিয়েছি, এটাকে রেখে দেব। আরো একটা করে আপনাদের দেখিয়ে দেব, বুঝতে সুবিধা হবে। প্রথমে টমেটোর মুখের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেবেন, তারপর ছুরির সাহায্যে এইভাবে একটু গোল করে ভিতরের অংশটা কেটে নেবেন। আর একটু সাবধানে করবেন যেন টমেটোটা কেটে না যায়। তারপর একটা চামচের পিছনের অংশটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের সমস্ত পাল্প আর দানার অংশটাকে বের করে নেবেন। দেখুন আরো একটা টমেটো আমার রেডি করা হয়ে গিয়েছে। সমস্ত টমেটো থেকে দেখুন আমি এইভাবে দানার অংশটা ভিতরের অংশটা বের করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এটা আমি পরে পুর তৈরিতে ব্যবহার করব। টমেটোটা আমি সরিয়ে রাখলাম। এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য দেখুন মেজারিং কাপের 1 কাপ পরিমাণে আমি বেসন নিয়েছি, আর নিয়েছি মেজারিং কাপের 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে উপর থেকে খুব সুন্দর মুচমুচে হয়। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আমি এখানে হাফ চা চামচ নুন ব্যবহার করেছি। এরপর নিয়েছি হাফ চা চামচ আজওয়াইন, এটাকে হাতের মধ্যে একটু করে ঘষে নেবেন, নিয়ে তারপরে ব্যবহার করবেন, তাতে করে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপর সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তবে একসঙ্গে জলের ব্যবহার একদমই করবেন না, তাহলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা অনেকটাই ঘন হবে। দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। দেখুন খুব সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এইভাবে আপনারা 5 থেকে 6 মিনিট মতন ফেটিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে ফ্লপি হবে, ফুলে যাবে। তাতে করে পকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। ব্যাটারটা খুব বেশি ঘন লাগছিল, তাই সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আরো একবার আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা এইরকমই ঘন রাখবেন, এর থেকে বেশি পাতলা একদমই করবেন না, তাহলে টমেটোর গায়ে লাগবে না, একদমই দেওয়ার সাথে সাথেই টমেটো থেকে গড়িয়ে পড়ে যাবে। তাই টমেটোর পকোড়া করতে গেলে ব্যাটারটা সবসময় এইরকমই ঘন রাখবেন। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা 5 থেকে 10 মিনিট মতন রেস্টে রেখে দেবেন। ব্যাটারটা আমি সরিয়ে রাখলাম। এরপর পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা মৌরি, আর দিয়ে দেব হাফ চামচের একটু কম হিং। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, ঠিক সেই সময় আমি দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা। এখানে 10টা আমি রসুনের কোয়া ব্যবহার করেছি, হাফ ইঞ্চি মতন আদা দিয়েছি, আর 4-5টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি। সবকটা খুব ভালো করে থেতো করে নিয়েছি, নিয়ে এটাকে আমি দিয়ে দিয়েছি। তবে এখানে বাটা বা কুচিয়ে ব্যবহার করবেন না, এরকম থেতো করে ব্যবহার করবেন, ফ্লেভারটা বেশি ভালো আসবে। এরপর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা দুটো আলু। আলুটা ম্যাশ করে দেওয়ার প্রয়োজন নেই, হাত দিয়ে এইরকম ভাবে ভেঙে দেবেন। আলুটা দেখুন হাত দিয়ে এইভাবে আমি ভেঙে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব যে টমেটোর পাল্প বা দানার অংশটা বের করে রেখেছিলাম, সেটা আমি পুরোটাই দিয়ে দেব। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, এখানে রেগুলার নুন আমি ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চা চামচ বিট লবণ, সঙ্গে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো।
আর দিয়ে দেব হাফ চা চামচ আমচুর পাউডার। আর সব শেষে আপনারা দিয়ে দেবেন কুচিয়ে রাখা ধনেপাতা। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে এই আলুটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে আসে। কারণ এই সময় আলুটা এখন একটু নরম রয়েছে অনেকটাই, তাই এটা একটু ড্রাই করে নিতে হবে। দেখুন এইভাবে আমি একটু খুব ভালো করে মিশিয়ে নেব। প্রয়োজন হলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে দিতে পারেন। আলুর পুরটা যত বেশি শুকনো শুকনো আর ড্রাই মতন করে নেবেন, তাতে করে টমেটোর পকোড়া খেতে বেশি ভালো লাগবে। দেখুন কত সুন্দর করে আমি শুকনো করে নিয়েছি। কড়ার গায়ে হালকা হালকা লাগতে শুরু করেছে আর কড়া থেকে দেখুন ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। নামিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঠান্ডা হতে দেব। এই পুরটা একদম ঠান্ডা হলে তবেই কিন্তু টমেটোর মধ্যে ব্যবহার করবেন। দেখুন একটা প্লেটের মধ্যে এটাকে ঠান্ডা হতে দিয়েছি, এটা ঠান্ডা হতে থাক। ততক্ষণ আমি ব্যাটারটা আরো একবার আমি দেখে নেব। দেখুন ব্যাটারটা নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 পিঞ্চ মতন বেকিং সোডা। বেকিং সোডা খুব বেশি ব্যবহার করবেন না। বেকিং সোডা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে একবার মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা দিলে পকোড়াটা খুব সুন্দর উপর থেকে মুচমুচে হয় আর ফোলে। এরপর ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গরম তেল। গরম তেল দিলে পকোড়াগুলো খুব সুন্দর শাইনি হয়। তেলটা দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার আমি মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখুন কত সুন্দরভাবে ঘন হয়ে রয়েছে। এইরকমই ঘন রাখবেন, পাতলা যেন না হয়। যদি পাতলা হয়ে যায় অল্প করে একটু বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে দেবেন। ব্যাটারটা আমি সরিয়ে রাখলাম। এরপর টমেটোর মধ্যে আমি ওই আলুর পুরটা ভরে নেব। আলুর পুরটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন টমেটো নেবেন, তারপর পরিমাণ মতন আলুর পুরটা নেবেন। আলুর পুরটা টমেটোর মধ্যে খুব সুন্দরভাবে চেপে চেপে ঢুকিয়ে দেবেন, যেন টমেটোর মধ্যে ফাঁকা না থাকে। টমেটোর মধ্যে যদি আলুর পুর একটু ফাঁকা থেকে যায় তাহলে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না, তখন পুরটা কম কম লাগবে। তাই আঙুল দিয়ে চেপে চেপে পুরটা এইভাবে ভিতরে খুব সুন্দরভাবে দিয়ে দেবেন। দেখুন দেওয়া হয়ে গেলে উপর থেকে এইভাবে একটু সমান করে দেবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে একটা টমেটোর পুর ভরা। আরো একটা পুর ভরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে টমেটোটা নেবেন, তারপরে পরিমাণ মতন আপনারা ওই আলুর পুরটা নেবেন, নিয়ে খুব সুন্দরভাবে আঙুলের সাহায্যে ভিতরে একদম চেপে চেপে দিয়ে দেবেন। দেওয়ার পরে উপর থেকে এইভাবে সমান করে দেবেন। দেখুন আরো একটা আমার রেডি হয়ে গেল। বাকিগুলো আপনারা এইভাবেই তৈরি করে নেবেন। আমি একই রকম পদ্ধতিতে তৈরি করে নেব। দেখুন 4টে টমেটোর মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে। এটাকে এবার আমি সরিয়ে রাখলাম। দেখুন আগে থেকে আমি তেলটা গরম বসিয়েছিলাম। তেলটা খুব সুন্দরভাবে হাই ফ্লেমে গরম করে নেবেন। গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে দেবেন। তারপরে দেখুন ওই ব্যাটারটা নিয়েছি, ব্যাটারের মধ্যে একটা টমেটো এইভাবে খুব ভালো করে ডিপ করে নেবেন, যাতে খুব সুন্দরভাবে চারিদিকটা লেগে যায় ব্যাটারটা। এরপর ব্যাটার থেকে তোলার সাথে সাথেই আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন। একটু যদি ওয়েট করেন তাহলে দেখবেন টমেটোর গায়ে থেকে ওই ব্যাটারটা সরতে শুরু করবে। তাহলে দেখবেন টমেটোর গা থেকে একদম ব্যাটারটা সরে যাবে, তখন পকোড়াটা একদমই ভালো লাগবে না। তাই ব্যাটারের মধ্যে ডিপ করার সাথে সাথেই আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হবে। আর তেলের মধ্যে দেওয়ার পরে অল্প অল্প করে তেলের ছিটে উপর দিকে একটু দিয়ে দেবেন, তাহলে ব্যাটারটা দেখবেন ওখানেই শেড হয়ে যাবে আর গড়িয়ে নিচের দিকে নেমে আসবে না। তাহলে ব্যাটারটা চারিদিকেই সমানভাবে থাকবে। দেখুন অল্প অল্প করে তেল দিয়ে আমি খুব সুন্দরভাবে ব্যাটারটাকে একদম সমান করে নিয়েছি, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চারিদিকটা একটু নাড়াচাড়া করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। তবে হাইতে দিয়ে করবেন না, উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে, কারণ এর ব্যাটারটাও মোটা আর টমেটোটাও একটু নরম হতে সময় দিতে হবে। এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। দেখুন উপর থেকে তেলে ছিটে দেওয়াতেই কত সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে আর চারিদিকটাই কিন্তু ব্যাটারটা সমানভাবে লেগে রয়েছে। সেটা আমি আপনাদের কেটে যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। দেখুন নাড়াচাড়া করে টমেটোর পকোড়াগুলো খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। দেখুন পকোড়াগুলো রেডি হয়ে গিয়েছে। এগুলো এবার ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন টমেটোর পকোড়া রেডি হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা আমি একটু ওই তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে এই পকোড়ার সাথে। আর সঙ্গে আমি একটু গ্রিন চাটনি নিয়েছি। আর টমেটোর পকোড়ার সাথে গ্রিন চাটনি খেতে কিন্তু বেশি ভালো লাগে। ওর সাথে টমেটো কেচাপ কিংবা কাসুন্দি একদমই ভালো লাগে না। এরপর আমি একটা টমেটোর পকোড়া আপনাদের কেটে দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে তৈরি হয়েছে। ভিতর থেকে টমেটোটা একদম 100% কুক হয়েছে আর তার সঙ্গে আলুর পুরটাও কত সুন্দর রয়েছে আর ব্যাটারটাও কত সুন্দরভাবে সমানভাবে রয়েছে, কোথাও কম বেশি নেই একদমই। দেখুন কাটবার পরে কত সুন্দর দেখতে লাগছে আর কতটা সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। আর পুরটা দেখুন কত সুন্দর রয়েছে আর ব্যাটারটা দেখুন চারিদিকেই একদম সমান রয়েছে।
এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দারুণ সুন্দর খেতে লাগে, এতটাই অপূর্ব খেতে হয় যে আপনারা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, খুব ঝটপট তৈরি হয়ে যায়। এই টমেটোর পকোড়ার উপরে অল্প করে একটু এই গ্রিন চাটনি দেবেন আর এই কাঁচা লঙ্কা একটু ভাজা খাবেন, দেখবেন অপূর্ব খেতে লাগে। আর যদি এই পুরটা একটু বেশি হয়ে যায় তাহলে আপনারা এটা আলুর পরোটা তৈরি করে খেতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। এছাড়াও স্যান্ডউইচের পুর হিসাবে এটা ব্যবহার করতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন আর বাড়ির লোকেদের খাবেন, দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।